আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 23 লেসন 1 এবং 2-3 নিয়ে আলোচনা করব। আজকের ইউনিটটির নাম হচ্ছে স্টেজ সেফ বা নিরাপদ থাকো। দেখো, আমাদের ইউনিটটি শুরু করার আগে কি আছে, 4টি পিকচার আছে, ছবি আছে। এই ছবিগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে ছবিগুলো কিসের। আর এতে লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট দেম, মানে পিকচার দিকে তাকাতে বলেছে, ছবি দিকে তাকাতে বলেছে এবং এই ছবি সম্পর্কে আলোচনা করতে বলেছে। আচ্ছা দেখো, প্রথম ছবিটা যদি আমরা বিশ্লেষণ করি, প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে অনেক ঘর বাড়ি কিংবা অনেক কিছু সবকিছু ভেঙে টেঙে পড়ে রয়েছে, একদম হজবরল অবস্থা। তো এটা দেখে তোমার কি মনে হচ্ছে, তোমরা একটু চিন্তা করো প্রথম ছবিতে দেখে। আর যদি এই পরের ছবিটা নিয়ে আলোচনা করি, দেখো পরের ছবিতে হচ্ছে সমুদ্রের পানি অনেক বড় ঢেউয়ের মাধ্যমে আসছে এবং অনেক কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে যা আছে তীরের, ঠিক আছে। আর এটা হচ্ছে সমুদ্রের মধ্যেই, পানির মধ্যেই কি একটা ভূমিকম্পনের মতো পানিগুলো কি হচ্ছে, ঘুরছে না। আর এই ছবিটাতে দেখো কি মনে হচ্ছে, এই ছবিটা হচ্ছে জমি কি হচ্ছে ভেঙে যাচ্ছে, ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। আমরা যদি এই ছবি নিয়ে আলোচনা, তোমরা চিন্তা করো, চিন্তা করার পর তোমরা ভাবো কি হতে পারে। আর আমি যদি বলি, প্রথম ছবিটা হচ্ছে আমার মনে হচ্ছে ভূমিকম্পের ছবি, আর যেহেতু ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এটা ভূমিকম্পের ছবি। আর দ্বিতীয় ছবিটা হচ্ছে সমুদ্রের অনেক কি হচ্ছে, ঢেউগুলো অনেক তীরে এসে পড়ছে, তো এটা হচ্ছে সাইক্লোনের ছবি। আর দ্বিতীয় ছবিটা হচ্ছে সমুদ্রের তলদেশে কি ভূমিকম্পের মতো সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় সুনামি। আর এরপরটা হচ্ছে নদী ভাঙ্গন। আমরা যদি এই ছবির পাশে নামগুলো লিখি তাহলে হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্পের ইংরেজিতে আমরা বলি হচ্ছে ভূমিকম্পকে আর্থকিউক। ভূমিকম্পকে আমরা ইংরেজিতে কি বলি, আর্থকিউক। তাহলে আমরা এখানে লিখবো আর্থকিউক, ঠিক আছে। EARTHQUAK, আর্থকিউক মানে হচ্ছে ভূমিকম্প। এরপরে যদি আমরা পরের ছবিতে লিখবো হচ্ছে সাইক্লোন। সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, সাইক্লোন লিখবো। মানে ঘূর্ণিঝড়। এই পরেরটা হচ্ছে সুনামি। সুনামি মানে হচ্ছে টি দিয়ে, সু এস দিয়ে শুরু মানে মনে হলো উচ্চারণটা, কিন্তু আমাদের টি দিয়ে শুরু হবে সুনামি বানামটা। এটা একটু ব্যতিক্রম বানাম, এটা তোমরা খেয়াল করবে। TSUNAMI, সুনামি, ঠিক আছে। সুনামি হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। এরপরটা হচ্ছে নদী ভাঙ্গন, যেটাকে ইংরেজিতে বলা হয় রিভারিয়েশন। আচ্ছা, তাহলে আমরা ছবিগুলো দেখলাম এবং ছবি সম্পর্কে জানলাম। এরপর দেখি আমাদের বিতে কি আছে। বিতে আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। রাইট দ্য নাম্বার অফ পিকচার ফ্রম অ্যাক্টিভিটি এ নেক্সট টু দ্য কারেক্ট ওয়ার্ড। মানে হচ্ছে যে আমরা অ্যাক্টিভিটি এতে যে ছবিগুলো দেখেছি, ছবির যে নাম্বারগুলো, সেগুলো আমরা কি করব, এই যে শব্দগুলোর পাশে লিখবো, ঠিক আছে। তাহলে প্রথমে আছে, এটা হচ্ছে সাইক্লোন। সাইক্লোনটা আমরা দেখেছিলাম পিকচার কিতে 2তে, তাহলে এটা হচ্ছে 2। এরপর হচ্ছে আর্থকিউক। আর্থকিউক দেখেছিলাম আমরা হচ্ছে পিকচার 1-এ। তারপর এটা হচ্ছে রিভারিয়েশন, যেটা দেখেছিলাম আমরা পিকচার 4-এ। এবং এটা হচ্ছে সুনামি। সুনামি দেখেছিলাম আমরা পিকচার 3-তে, ঠিক আছে। আমাদের এই কাজটা শেষ। আমরা এখন লেসন 2-3 নিয়ে আলোচনা করব। দেখো লেসন 2-3-তে কি আছে। লেসন 2-3-তে আছে হচ্ছে একটা লেখা আছে সিতে, লিসেন, সে অ্যান্ড রিড, মানে হচ্ছে শুনো, বলো এবং পড়ো, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডায়লগের মতো কথোপকথন। এখানে হচ্ছে দুইজন কথা বলছে, একজন হচ্ছে আনিতা আর একজন হচ্ছে আসাদ। আনিতা কি বলছে দেখি। আনিতা বলছে, অফিসার, উই হিয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকিউক ইন নেপাল, ইট ওয়াজ টেরিবল। আচ্ছা, আমরা যদি এখন এই সেন্টেন্সটা ভাঙি তাহলে হবে, আনিতা বলছে অফিসার উই হিয়ার্ড। এখানে হিয়ার্ড মানে হচ্ছে শুনেছিল,
ঠিক আছে। হেয়ার মানে হচ্ছে শোনা, যেহেতু এখানে ডি যোগ করেছে তাহলে এটা পাস্ট টেন্স আছে, তাহলে এটা হচ্ছে হেয়ার্ড মানে শুনেছিল। উই হেয়ার্ড অ্যাবাউট দ্য মানে কি সম্পর্কে, অ্যাবাউট দ্য আর্থকুয়েক ভূমিকম্প সম্পর্কে শুনেছিল ইন নেপাল মানে নেপালের। ইট ওয়াজ টেরিবল, এটি ছিল টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর, এটি অনেক ভয়ঙ্কর ছিল। তাহলে আমরা যদি এটার বাক্যটা পড়ি বাংলাতে তাহলে হবে অফিসার আমরা কি করেছিলাম, আমরা নেপালের আর্থকুয়েক সম্পর্কে শুনেছি। ইট ওয়াজ টেরিবল, এটি ছিল অনেক ভয়ঙ্কর, এটি ভয়ঙ্কর ছিল। ঠিক আছে, এটা সম্পূর্ণ পাস্ট টেন্স আছে যে নেপালে আর্থকুয়েক সম্পর্কে শুনেছি, এটা ভয়ঙ্কর ছিল। তারপর দেখো আসাদ, আসাদ বলছে ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। আসাদ বলছে হ্যাঁ আমি এই সম্পর্কে অনেক দুঃখিত, মানে অনেক দুঃখ প্রকাশ করছি, ব্যাপারে খুব দুঃখিত। আনিতা বলছে আই এম অ্যাফ্রেড, মানে আনিতা কি হচ্ছে খুব ভয় পাচ্ছে, আই এম অ্যাফ্রেড আমি ভয় পাচ্ছি। ঠিক আছে, বা সংক্ষিপ্ত দেয়ার আর ম্যানি ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ডিজাস্টার মানে কি, ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয়। ঠিক আছে, তাহলে দেয়ার আর ম্যানি ডিজাস্টার ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে কি অনেক ডিজাস্টার, অনেক বিপর্যয় রয়েছে, অনেক ধরনের ডিজাস্টার মানে বিপর্যয় বা দুর্যোগ, অনেক ধরনের দুর্যোগ রয়েছে। লাস্ট মান্থ, লাস্ট মান্থ মানে হচ্ছে গত মাসে, উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোশন। লস্ট মানে হচ্ছে হারিয়েছিল, উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড মানে কিছু ওদের জমি হারিয়েছিল, সাম অফ আওয়ার ল্যান্ড কিছু আমাদের জমি হারিয়েছিলাম, বিকজ অফ কারণ রিভার ইরোশন বা নদী ভাঙনের। তাহলে এটার অর্থ হবে গত মাসে আমরা আমাদের কিছু জমি হারিয়েছিলাম নদী ভাঙনের জন্য। অ্যান্ড লাস্ট ইয়ার এবং গত বছর এ সাইক্লোন ডিস্ট্রয়েড ম্যানি বিল্ডিং অ্যান্ড ট্রিজ। আচ্ছা, গত বছর কি হয়েছিল, গত বছর সাইক্লোন অনেক দালান এবং গাছপালা ধ্বংস করেছিল। ডিস্ট্রয়েড, ডিস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস করা, শেষে কিন্তু ইরে যোগ করেছে মানে হচ্ছে ধ্বংস করেছিল, আগে কথা বলছে যেহেতু গত বছর, তাহলে এটা পাস্ট টেন্সে হবে, লাস্ট ইয়ার যেহেতু বলেছে। তাহলে কি হচ্ছে গত বছর তারা কি করেছিল, কিছু সাইক্লোনের জন্য কিছু জমি দালান এবং ট্রি মানে গাছপালা কি করেছিল, ধ্বংস হয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। হোয়াটস নেক্সট মানে এরপর কি জিজ্ঞেস করছে অফিসার। অফিসার বলছে ওয়েল দ্য টিভি নিউজ ক্যান tell us about cyclone and we can often see sign of river erosion. আচ্ছা, অফিসার বলছে আচ্ছা দ্য টিভি নিউজ ক্যান টেল আস মানে হচ্ছে টিভি সংবাদ আমাদের বলে অ্যাবাউট সাইক্লোন, কি বলে আমাদের অ্যাবাউট সাইক্লোন মানে হচ্ছে জলোচ্ছ্বাস সম্পর্কে আমাদের বলে। অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন অফ রিভার ইরোশন এবং আমরা প্রায়ই কি দেখি, অফেন মানে হচ্ছে প্রায় কি দেখি, নদী ভাঙনের চিহ্নগুলো দেখি। সো ফার নো ওয়ান নো হোয়েন অ্যান আর্থকুয়েক উইল হ্যাপেন, এ পর্যন্ত কেউ জানে না যে কখন ভূমিকম্প ঘটবে বা ভূমিকম্প হবে, যে এই যে আর্থকুয়েক উইল হ্যাপেন এটা হচ্ছে ভবিষ্যতের কথা বলছে, ভূমিকম্প যে কখন হবে সেটা কিন্তু কেউই জানে না। আসাদ বলছে হোয়াট ক্যান উই ডু মানে আমরা কি করতে পারি। অফিসার বলছে উই শুডেন্ট ওরি টু মাচ আমাদের বেশি চিন্তা করা উচিত নয়। ঠিক আছে, উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার আমরা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিতে পারি। হেয়ার ইজ এ লিফলেট, এটা এখানে একটি লিফলেট আছে, এই যে লিফলেটটা দিচ্ছে। তাহলে এখানে হচ্ছে আনিতা আসাদ, একজন আনিতা একজন আসাদ এবং একজন অফিসারের মধ্যে কথোপকথন হচ্ছে কি নিয়ে, এই যে ন্যাচারাল ডিজাস্টারগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো এটা তোমরা বাসা আরেকটু ভালো মতো অর্থ সহ প্রচেষ্টা করবে। এখানে নতুন নতুন অনেক ওয়ার্ড রয়েছে, হেয়ার শুনেছিলাম, আর্থকুয়েক তো আমরা আগে শুনলাম যে ভূমিকম্প, তারপর আরও অনেক নতুন শব্দ রয়েছে, ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয় বা দুর্যোগ, এরকম নতুন নতুন ওয়ার্ডগুলো ভালো মতো বুঝে বুঝে পড়বে। এরপর যদি আমরা ডিতে যাই, ডিতে কি আছে দেখে, ডিতে আছে হচ্ছে রিড অ্যাগেন আনসার দ্য কোশ্চেন মানে পুনরায় পড়তে বলেছে এবং প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। দেখো প্রথম প্রশ্ন আছে 1 নাম্বার, হোয়ার ওয়াজ দ্য আর্থকুয়েক আনিতা টক অ্যাবাউট। হোয়ার, হোয়ার মানে কি বলতো, হোয়ার মানে হচ্ছে কোথায়, তাহলে কোথায় মানে নিশ্চিত কোনো জায়গার কথা জানতে চাচ্ছে, কোথায় আনিতা কোথায় আর্থকুয়েক সম্পর্কে মানে আর্থকুয়েক সম্পর্কে কথা বলছে, কোন জায়গার। তাহলে আমরা যদি এটা আনসার দিই তাহলে হবে দ্য আর্থকুয়েক আনিতা টক অ্যাবাউট ওয়াজ ইন নেপাল। আচ্ছা,
মানে আনিতা যে ভূমিকম্পের কথা বলেছিল তার নেপাল। আচ্ছা, আমরা খাতা থেকে এই প্রশ্ন উত্তরগুলো আমরা করব। দেখি, হোয়ার ওয়াজ দ্য আর্থকুয়েক আনিকা টক অ্যাবাউট, মানে আনিতা কি কোথাকার মানে ভূমিকম্প সম্পর্কে বলেছিল, কোথায় মানে জায়গার নাম বলতে হবে। তাহলে উত্তর হবে দ্য আর্থকুয়েক আনিকা টক অ্যাবাউট ওয়াজ নেপাল, মানে এই যেখান থেকে শুরু হবে দ্য আর্থকুয়েক। প্রশ্নতে কিন্তু উত্তর শুধু জাস্ট হোয়ার যে নেপাল হবে সেটা লিখতে হবে, আর প্রশ্নতে বাকি অংশটুকু আছে দ্য আর্থকুয়েক আনিকা টক অ্যাবাউট, এই যে লিখলাম টক অ্যাবাউট। এরপর কিন্তু আমাদের এই যে এখানে ওয়াজ একটা ভার্ব ছিল, আমাদের ওয়াজটা আনতে হবে ওয়াজ। তারপর নেপালে যেহেতু ইন নেপাল, তাহলে আমরা কি করব ইন নেপাল দিব, কারণ হচ্ছে কোনো একটা দেশের জায়গার নামের আগে আমরা ইন বসাবো, বড় কোনো স্থানের আগে আমরা ইন বসাবো, আর ছোট জায়গার আগে আমরা অন বসাবো। যেমন উদাহরণ দিতে পারি, বাংলাদেশ এটা দেশের নাম, বাংলাদেশে আগে যদি লিখতে হয় তাহলে আমরা এর আগে প্রিপোজিশন হিসেবে ইন বসাবো। আর যদি বাংলাদেশ একটি রাজধানীর নাম হচ্ছে ঢাকা, এই ঢাকার আগে আমরা কি বসাবো অন বসাবো, অন ঢাকা ইন বাংলাদেশ। বুঝেছো? এইভাবে তোমরা আনসারগুলো করবে। এরপর দেখো আমাদের 2 নম্বরে কি ছিল, 2 নম্বর ছিল হচ্ছে হোয়েন ডিড আনিতাস ফ্যামিলি লস সাম ল্যান্ড। হোয়েন মানে হচ্ছে কখন, কখন মানে হচ্ছে সময় জানতে চাচ্ছে, কখন আনিতার ফ্যামিলি তাদের জমি হারিয়েছিল। ঠিক আছে, হোয়েন ডিড এটা পাস্ট টেন্সে প্রশ্ন চেয়েছে। তাহলে আমরা এখন লিখব কখন হারিয়েছিল, আনসার হবে লাস্ট মান্থ, মানে হচ্ছে গত মাসে। লাস্ট মান্থ আনিতাস ফ্যামিলি, এখানে দেখো এখানে লসটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু এখানে ডিড দিয়ে পাস্ট টেন্সে প্রশ্ন করেছে, তাহলে আমরা এখানে যেহেতু পাস্ট টেন্সে আনসারটা দিতে হবে, তাহলে লসের পাস্ট টেন্স হচ্ছে লস্ট, আমরা লস্ট বসাবো। তো লাস্ট মান্থ আনিতাস ফ্যামিলি লস্ট, লসের বদলে লস্ট হবে সাম ল্যান্ড। ঠিক আছে, প্রশ্নতেই কিন্তু বেশিরভাগ উত্তর দেওয়া থাকে, শুধু আমাদের একটু মেইন পয়েন্ট জানলেই হবে। 3 নম্বর হচ্ছে হোয়াই ডিড হার ফ্যামিলি লস সাম ল্যান্ড, মানে হোয়াই মানে হচ্ছে কেন তার ফ্যামিলি কিছু জমি হারিয়েছিল। ঠিক আছে, হোয়াই ডিড এটাও পাস্ট টেন্সের প্রশ্ন ছিল, কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে ভার্বটা রেখেছি লস, কিন্তু আমাদের যখন উত্তর করবো তখন লসের পাস্ট টেন্স লস্ট করবো। ঠিক আছে, আনসার আনিতাস ফ্যামিলি, মানে হার ফ্যামিলি কিন্তু আনিতাস ফ্যামিলি, তাহলে উত্তর হবে আনিতাস ফ্যামিলি লসের বদলে হবে লস সাম ল্যান্ড। হোয়াই বলেছে যেহেতু, তাহলে কারণটা চেয়েছে, তাহলে বিকজ অফ, কারণ বিকজ অফ রিভার ইরেশন, মানে নদী ভাঙনের জন্য তার ফ্যামিলি কি করেছিল কিছু জমি হারিয়েছিল। তাহলে আনিতাস ফ্যামিলি লস সাম ল্যান্ড বিকজ অফ রিভার ইরেশন। যদি আমরা এই পরের প্রশ্ন পড়ি তাহলে হবে হোয়াট ডিস্ট্রয়েড ম্যানি বিল্ডিং অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার। আমরা জানি হোয়াট অর্থ হচ্ছে কি, তাহলে আমাদের এই প্রশ্নে চেয়েছে হচ্ছে ডিস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস করা, তা ডিস্ট্রয়েড ধ্বংস করা, ম্যানি বিল্ডিং অনেক দালান, অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার গত বছর কি কোন বিপর্যয়টা মানে কি অনেক দালান এবং গাছ ধ্বংস করেছিল। আমরা কি পড়েছিলাম, এখানে পড়েছিলাম হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণিঝড় হচ্ছে গত বছরে অনেক দালান এবং গাছ ধ্বংস করেছিল। তাহলে আমাদের উত্তর হবে এ সাইক্লোন, উত্তর জাস্ট এ সাইক্লোন ডিস্ট্রয়েড ম্যানি বিল্ডিং অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার। জাস্ট শুধু এ সাইক্লোন দিতে হবে আর বাকিগুলো তুমি দিতে হবে। ঠিক আছে, এটা খুব সহজ। 5 নাম্বার হুইচ ন্যাচারাল ডিজাস্টার ক্যান দ্য টিভি নিউজ টেল আস অ্যাবাউট। হুইচ মানে হচ্ছে কোনটি, তাহলে বা কি, তাহলে কোন প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে টিভি সংবাদগুলো আমাদের বলে। তাহলে উত্তর হবে হচ্ছে টিভি, দ্য টিভি নিউজ থেকে হবে দ্য টিভি নিউজ। এই যে ক্যান বলেছে যেহেতু ভবিষ্যৎ ফিউচার টেন্স, ক্যান আসতে হবে, টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট, টেল আস অ্যাবাউট, ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোন অ্যান্ড রিভার ইরেশন, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙন সম্পর্কে আমাদের বলে। আমাদের প্রশ্নগুলো পড়া শেষ, তোমরা বাসায় এটা আরো বারবার প্র্যাকটিস করবে। এরপরে দেখি আমাদের কি আছে, এরপরে আছে হচ্ছে ইতে আছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক বা দলগত কাজ। লিখেছে হ্যাভ ইউ এক্সপিরিয়েন্স এ ন্যাচারাল ডিজাস্টার ইন ইউর লাইফ, মানে তোমার জীবনে কি তোমার কোনো এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, তাহলে তোমার জীবনে কি নেচার মানে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে কোনো অভিজ্ঞতা রয়েছে। হোয়াট কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার ওয়াজ ইট, আর যদি থাকে সেটা তাহলে কোন ধরনের বিপর্যয় ছিল। হোয়েন ওয়াজ ইট, কখন হয়েছিল এটি। অর ইমাজিন এ ডিজাস্টার, কিংবা তোমাদের একটি দুর্যোগ সম্পর্কে চিন্তা বা কল্পনা করতে বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, এটা তোমরা হচ্ছে যেমন এখানে
তিনজনের একটা ডায়লগও রয়েছে, এরকম ডায়লগের মতো করে তোমরা ক্লাসে প্র্যাকটিস করবে। তোমাদের নিজেদের বই থেকে করতে পারো, কিংবা তোমরা এই ডায়লগ থেকে হেল্প নিতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।